আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে তারিখ হলো 30/8/25 অর্থাৎ আগস্ট মাসের আজকে কত তারিখ? 30 তারিখ। আমাদের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ। কেমন হয়েছে তোমাদের পরীক্ষা? ভালো বলতে হয় নাকি আলহামদুলিল্লাহ বলতে হয়? দেখো, আমাদের যেহেতু দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা শেষ, আমরা চলে যাব কততম সেমিস্টারে? এবার তৃতীয় সেমিস্টারে, নাকি? কথা বুঝতেছো আমার? আচ্ছা, আমাদের তৃতীয় সেমিস্টারে দেখো কি আছে। সর্বপ্রথম আছে 2 হরফ বিশিষ্ট শব্দাংশ গঠন পদ্ধতি। 2টি হরফ আছে। কি আছে? 2টি হরফ আছে। তখন আমি 2টি হরফে কি করব? একত্রে কি করব? মিল করব। কয়টি হরফ আছে? আমার দিকে তাকাও সুন্দর করে। কয়টি হরফ আছে? 2টি হরফ আছে। আমি সুন্দর করে একত্রে কি করব? মিল করব। কি করব? তোমাকে এখানে দেওয়া হয়েছে, তোমার ধরো কি দেব, কিভাবে তোমাদেরকে বুঝাবো। তোমরা এটা কি আছে? প্রথম সিন। আর এইটা হলো শেষের ইয়া। তোমাদের বলছে চেয়ার আছে, বসতে পারেন। আচ্ছা, প্রথম সিন আর শেষের ইয়া। তোমাকে বলছে হলো যে এই যে 2টি হরফ আছে, এই যে 2টি হরফ আছে, এই 2টি হরফকে কি করতে হবে? মিল করতে হবে। কি করতে হবে? মিল করতে হবে। তোমার শব্দ গঠন করতে হবে হরফ দিয়ে। তাহলে তোমার সর্বপ্রথম লিখতে হবে এই সিনটা। সিন লিখছি, এরপরে এই ইয়াটা এখানে আমি লিখে দিলাম, ব্যাস খালাস। এই একটা মিল হয়েছে কিনা? মিল হয়েছে কিনা? অর্থাৎ একটা হরফের সাথে আর একটি হরফ মিলাবো আমরা। আচ্ছা, তাহলে দেখো, এই যে আমাদের বইয়ে আছে প্রথম বা। কি আছে? এরপরে আসে শেষের সিন। আমরা এই দুটোকে মিল করব। দেখো, আরবি হরফগুলো একদম সহজ। আল্লাহ তাআলা কোরআন শরীফকে একদম সহজ করে দুনিয়ায় পাঠিয়েছেন। কোরআন শরীফ মুখস্থ করা যতটা সহজ, অন্যান্য ল্যাঙ্গুয়েজ বা ভাষা আয়ত্ত করা অতটা সহজ না। এত সুন্দর শব্দের গাঁথুনি, একটা শব্দের সাথে আরেকটা শব্দের এত সুন্দর মিল, একটা বাক্যর সাথে আরেকটা বাক্যের এত সুন্দর মিল, যা পড়লে মানুষ তাকায় থাকে। কত সুন্দর পড়ে না? আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান, একটার সাথে একটা মিল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম। দেখছো, আলামিন টান আছে, আর রহমানির রহিম টান আছে, মালিক ইয়াউমিদ্দিন টান আছে না? সেই কোরআন শরীফ কে কে শিখবো আমরা? আচ্ছা, আল্লাহ তাআলা আমাদেরকে শেখার তৌফিক দান করুক। সবাই বলে আমিন। আচ্ছা, দেখো, প্রথম যে হরফটি আছে প্রথম বা। কি আছে? দেখো, এইটা কি নাম? আমরা এগুলো পিছনের ক্লাসে পড়ছি নাকি? আচ্ছা, পিছনের ক্লাসগুলো দেওয়া আছে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। প্রথম বা। এরপরে আসছে শেষের সিন। কি আছে? এই যে এখন তোমাকে বলছে যে এই 2টি হরফ দুইটা একটা শব্দ বানাও। কি বানাবা? একটা শব্দ বানাও। তাহলে কি আমার কথা বুঝতেছো তোমরা? বুঝতেছো নাকি বুঝো না? আচ্ছা, তাহলে এই যে প্রথম বা আর শেষের সিন, আমাদের কাজ হলো এই দুটাকে মিল করা। কি করা? মিল করা। তাহলে দেখো, আমি এই যে প্রথম বা লিখলাম, এরপরে কি লিখবো? এই দেখো, শেষের সিনটা আবার এর সাথে মিলাই দিলাম। তাহলে কি হলো? জোরে বলো। তাহলে সহজ নাকি কঠিন? তোমার এই যে হরফটা, এই হরফটা শুধুমাত্র এই হরফের সাথে মিল করে দিলেই হয়ে যায়, খালাস। পারা যাবে? পারা যাবে। তাহলে কি প্রথম বা, জোরে, প্রথম বা শেষের সিন, প্রথম বা শেষের সিন। আওয়াজ হচ্ছে না আমার মন মতো, একটু জোরে। এতদিন বন্ধ ছিল, আজকে আমরা আসছি, একটু ভালো করে আওয়াজ হবে। প্রথম বা শেষের সিন, বা সিন। দেখো, প্রথম বা শেষের সিন, তাহলে কি হলো? বা বা বা
জোরে বা এই লাইন ভালো করে খেয়াল করতেছে না, দেখো এটা হলো প্রথম বা, এটা কি আর এটা হলো শেষের, তাহলে একসাথে কি হলো বা সিন। আচ্ছা হামজা বা জবর আব, বা জবর, তাহলে আগে আছে কি আব, পরে কি বা, তাহলে একসাথে কি হয় আব আব। এখানে আছে এক, পরে দুই, তাহলে মিলালে কি হবে এক এক দুই, মিলালে কি হবে মিলালে কি হবে। এখানে আছে দেখো, এখানে আছে এক আর এখানে আছে দুই, তাহলে মিলালে কি হবে এক এক দুই, কি হবে একসাথে বললে কি হবে একসাথে বললে কি হবে। আচ্ছা তাহলে এখানে হলো প্রথম বা, কোন বা, আর এটা হলো শেষের, তাহলে কি হবে। আমরা এই 7 নং সবক যদি পড়তে পারি, কোরআন শরীফের ভিতরে যত হরফ আছে আমরা সব পারবো ইনশাআল্লাহ। জোরে একটু বলো তো ইনশাআল্লাহ। আচ্ছা এরপরে যে হরফটি দেওয়া আছে দেখো তা, এরপরে মিম, দেখো আমি আগে মিলাই, এবার আমি বলবো না তোমরা বলবে, আমি বলবো না, তোমরা প্রস্তুত তো। আচ্ছা দেখো এখানে বলছে কিটা, কোনটা, প্রথমটা, আর এটা হলো শেষের শেষের। জোরে বলো এটা কি, তাহলে একসাথে মিলাইলে কি হবে বলো তো, জোরে বলো আরো জোরে, পারা যাবে। সহজ নাকি কঠিন? আচ্ছা দেখো আমি মিলাই দিচ্ছি, এই যে প্রথমটা, এরপরে কি আছে এই দেখো শেষের মিমটা আমি লিখে ফেললাম, শুধুমাত্র এই দেখো মজার বিষয় হলো শুধুমাত্র এখান থেকে একটা টান দিয়ে মিলাই দিলে হয়ে গেল ব্যাস। এই কঠিন, এই কঠিন কঠিন নাকি সহজ, কঠিন নাকি সহজ, পারা যাবে। তাহলে আমরা একটু পড়ি, প্রথমটা শেষের মিম, আরো জোরে, প্রথমটা শেষের মিম, প্রথমটা শেষের মিম, আরো জোরে, প্রথমটা শেষের মিম কি হয়, আরো জোরে, প্রথমটা শেষের মিম তামিম, আরো জোরে, প্রথমটা শেষের মিম তামিম। আচ্ছা এরপরে দেখো, এরপরে যেটা আছে প্রথম সা আছে, কি আছে প্রথম সা, এরপরে আছে শেষের কফ, তাহলে কি হয় প্রথম সা শেষের কফ, আবার প্রথম সা শেষের কফ কি হয়। বাহ তোমরা তো পারো, তাহলে তো আমার আর লাগবে না, লাগবে আমাকে, লাগবে, চলে যাবো আমি না, আর একটু টাইম বাকি আছে, দাঁড়াও একটু পরে যাচ্ছি। আচ্ছা প্রথম সা শেষের কফ, প্রথম সা শেষের কফ, তাহলে কি হয়, এই যে প্রথম সা লিখে দিলাম, এরপরে শেষের কফও আমি লিখে দিলাম, তাহলে কি হলো একসাথে, তাহলে কি হলো একসাথে, পারা যাবে, এই পারা যাবে তো, একটু আমার সাথে জোরে জোরে, প্রথম বা শেষের সিন, বা সিন, প্রথমটা শেষের মিম তামিম, প্রথম সা শেষের কফ সা কফ। তাহলে আমাদের কালকের পড়া এই তিনটি, ঠিক আছে, একটি হরফের সাথে আর একটি হরফ মিল করতে হবে, ঠিক আছে, পারা যাবে তো ইনশাআল্লাহ। যে এরকম এই ক্লাসগুলো যদি আমরা ধাপে ধাপে করতে পারি, আমাদের কাছে কোরআন শরীফ একদম সহজ মনে হবে। কোরআন শরীফ কি একদম সহজ মনে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে কোরআন পাঠ করার তৌফিক দান করুক, সবাই বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।